নমস্কার বন্ধুরা, আমি সোমা চক্রবর্তী। সোমা সিরিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আমি আবার একটা সুন্দর নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকের বানাবো রাঁধুনি দিয়ে মাছের ঝোল। আশা করি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই রান্নাটা খেতে যেমন সুন্দর তেমনি বানানো ভীষণই সহজ। আমি রান্নাটা পেয়েছি নবকল্লোলের হাজারো রান্নার বই থেকে। এটা শতরূপা দেবীর লেখা রাঁধুনি দিয়ে মাছের ঝোল। এই রান্নাটা যে কোনো মাছ দিয়ে করা যায়, রুই, কাতলা, পার্শে, ট্যাংরা, যে কোনো মাছ। তার সাথে বেগুন, পটল, মুখি, কচু, কাঁচা কলা, পেঁপে, আলু যে কোনো দিয়ে করা যায়। তো আমি পার্শে মাছ নিয়েছি। প্রথমেই হলুদ আর নুন আমি মাখিয়ে নেব খুব ভালো করে। পার্শে মাছের গায়ে যাতে মেখে যায় সেই মতন মাখিয়ে নেব। তো দেখো আমার মোটামুটি মাখানো হয়ে গেছে নুন আর হলুদ। এই টাইমে আমি প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করতে হবে। তো তারপরে সর্ষের তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করে, যখনই গরম হয়ে যাবে তারপরে এক এক করে পার্শে মাছ দিয়ে দিতে হবে। আমি কিন্তু একদম ছোট সাইজের পার্শে নিইনি, একটু বড় সাইজের নিয়েছি, যাতে বড় সাইজের পার্শেতে একটু টেস্টটা বেশি হয়, কাঁটাটাও কম হয় সেই কারণে। তো মাছগুলোকে আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে একটা পেস্ট বানিয়ে নেব। দুটো কাঁচা লঙ্কা, একটু আদা টুকরো, তারপরে এটা হচ্ছে মেন জিনিস রাঁধুনি। রাঁধুনিটা একটু বেশি করে আমি দিচ্ছি যাতে টেস্টটা হয়। আমাদের রান্নার মেন জিনিস কিন্তু রাঁধুনি। তো রাঁধুনিটা দিয়ে দিলাম। এরপরে আমি ব্যবহার করব জেকের পোস্ত। তোমরা অন্য ব্র্যান্ডের পোস্ত না করাটাই ভালো, অরিজিনাল হয় না। আমি দুটো জেকের পোস্ত ব্যবহার করেছি, ছোট যে প্যাকেটগুলো থাকে সেটা। দুটো প্যাকেট আমি দিয়ে দিয়েছি। এরপরে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। তারপরে এটার মুখটা আমি অফ করে দিয়েছি। তো দেখো আমার খুব ফাইন একটা পেস্ট রেডি হয়ে গেছে। তো এই পেস্টটা থাক। আর এইদিকে দেখো আমার খুব সুন্দর করে মাছগুলোকে আমি ভেজে তুলে রেখে দিয়েছি। একেবারে দুটো পিঠই ভালো করে ভেজেছি লাল লাল করে। তো এইদিকে দেখো যা প্যানে তেল ছিল তার মধ্যে আমি সামান্য একটুখানি আলু আর বেগুন দিয়ে দিয়েছি। তো এটাকে আমি ভালো করে ভেজে নেব। তোমরা কিন্তু অন্য কোনো সবজি, মুখি, কচু, আরও অন্যান্য জিনিসও দিতে পারো। অনেক কিছু দিয়ে এই সবজির ঝোলটা করা যায়। আমি অবশ্য সেসব কিছু দিইনি, সামান্য আলু আর বেগুন দিয়ে করেছি। দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আর তোমরা হলুদ আর নুনও কিন্তু দিতে পারো, আমি দিইনি, সামান্য একটু নুনই আমি দিয়েছিলাম। তো তারপর দেখো আমি ভেজে তুলে রেখেছি। আর এইবার ফ্রাইং প্যানে সামান্য একটুখানি সর্ষের তেল দিয়েছি। এবার রাঁধুনি দিচ্ছি আমি। রাঁধুনি না দিলে কিন্তু এই রান্নাটা হবে না, রাঁধুনি মেন জিনিস। এবার রাঁধুনিটা থেকে একটু গরম হওয়া অবধি অপেক্ষা করে, আর একটু দুটো তেজপাতাও দিয়েছি, একটু গরম হোক। তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে, দেখো আমার বেশ ভালো মতন গরম হয়ে গেছে। এরপরে সামান্য কিছু মশলাপাতি আমি ব্যবহার করব, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো। আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা বা কাশ্মীরি রেড চিলি পাউডারে ব্যবহার করিনি, তোমরা চাইলে করতে পারো। আমি একদমই পছন্দ করি না, তাই জন্য করিনি, এই রান্নাটা ভালো লাগবে না। তো সেই কারণে আর এই যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডারে, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখো আমার অনেকটাই লাগা রয়েছে, তো সেই কারণে আমি একটু জল দিয়ে আমি দিয়ে দিচ্ছি যাতে পুরোটা বেরিয়ে যায়। তো দেখো আমার দেওয়া হয়ে গেছে। এবার অপেক্ষা করতে হবে একটু ফোটার জন্য। আর তার মধ্যে আমি সামান্য নুন আর চিনি দেব, স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য সামান্য একটুখানি চিনি দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু চিনিটা স্কিপও করতে পারো। তো আমি ব্যবহার করেছি একটু স্বাদের জন্য। তো তারপরে দেখো আমার নুন চিনিটা দেওয়া হয়ে গেছে। এবার আলু আর বেগুনটা আমি দিয়ে দিচ্ছি। তো বেগুনটা তোমরা পরে চাইলে দিতে পারো, আমি আগেই দিলাম। তারপরে সামান্য একটুখানি জল দিলাম, কারণ আমার বেগুনটা কিন্তু পুরো আমি ভাজিনি, সেই কারণে হালকা ভেজেছি বলে এখন দিয়ে দিলাম। তো তোমরা যারা প্রপারলি বেগুন ভাজবে তারা কিন্তু পরেও দিতে পারো। আচ্ছা, তারপরে জল দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে রাখা পার্শে মাছগুলো দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু ট্যাংরা, রুই, অন্য যে কোনো মাছ দিয়েও করতে পারো, আমি এখানে পার্শে মাছ দিয়ে করেছি। তো
তো দিয়ে তারপরে মাছগুলো ছেড়ে ঢাকা দিয়ে রেখে দাও। এই রান্নাটি আমি পেয়েছি নবকল্লোলের হাজারো রান্নার বই থেকে, শতরূপা দেবীর লেখা এই রান্নাটা। অসাধারণ লাগে খেতে, মানে আমি প্রথমবার বানিয়েছি, আমার মুখে এখনও লেগে আছে, এত ভালো লাগে। তোমরা অন্যান্য মাছ দিয়েও করতে পারো, বিভিন্ন সবজি দিয়েও করতে পারো, হ্যাঁ, মুখি কচু সামথিং অন্যান্য সবজি। তো তারপর দেখো মিনিট 15 পরে না আমি ওঠালাম, উঠিয়ে দেখো কি অসাধারণ লাগছে দেখতে, খুব সুন্দর করে ফুটছে, দেখতে পাচ্ছ আশা করছি। হ্যাঁ, আমার রান্নাটা আর কিচ্ছু দেওয়ার নেই, তো আমি এবার নামিয়ে নেব। এটা অসাধারণ হয় খেতে, আমি ঠিক বলে বোঝাতে পারবো না। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, না হলে বুঝতে পারবে না এই রান্নার স্বাদটা ঠিক কতটা অসাধারণ লাগে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে পাশে থেকো, একটা সাবস্ক্রাইব করে আর একটা ফলো করে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও। সবাই খুব ভালো থেকো আর অনেক অনেক খেও। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আমার তরফ থেকে। টাটা।